নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। এই যে চা নিয়ে, আজকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে সকাল থেকেই। আর হচ্ছে আজকে দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। চলো বলে দিনটা শুরু করি ভোলানাথের নাম নিয়ে। দেখতে থাকো। আজকে আবার কলে জল চলে যাবে, জল ধরতে হবে। দেখতে থাকো আজকের ব্লগটা, নিশ্চয়ই ভালো লাগবে। এই যে চাটা খাওয়া হলো, এবার হচ্ছে যে ডাল করব। আজকে তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আজকে নিরামিষ। যাই হোক, মুগ ডাল মা সেদ্ধ করেছে, আমি এই যে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ডালটাকে সাঁতলে নেব। আর হচ্ছে যে কী একটা বলতে গেলাম, ভুলেই যাই যেন। মানে আজকাল সব ভুলে যাচ্ছি, বয়স হচ্ছে তো আস্তে আস্তে সব ভুলে যাচ্ছি। তাই রান্নাবান্না সেরে নিয়ে, রোজ না সত্যি তাই, কাল করব বলে কিছু ফেলে রাখতে নেই, কালে পেয়ে যায় বলে না, সেই অবস্থা। সেই স্বর্গের সিঁড়ি করতে গিয়ে রাবণ কাল বলেছিল, আর করতে পারেনি। সেই আমার তাই দশা হচ্ছে, কাল কাজ করব করে করে কোনো কাজই আর হচ্ছে না। তো দেখি আজকে চেষ্টায় আছি, আর কাল করব বলবো না, আজকেই করব। আর কিছু কাজ করতে হবে ঘরের, সেগুলো করতেই হবে। আসলে জানো তো, শরীর আর দেয় না। এত কাজ করতে করতে না, রোজ এই বাসন মাজা, তারপর রান্নাঘর, তোমাদের সাথে তো অনেক কিছুই শেয়ার করি না, রান্নাঘর পরিষ্কার করা, এ করা, অনেকই তো সংসারে একটা কাজ থাকে না, করে উঠে টুটে তারপরে এইসব ভিডিও এডিটিং করা, এ করা, এগুলোতেও তো অনেকটা সময় লাগে। তা যাই হোক, আমরা তো আর সেই এডিটিংয়ের ট্রেনিং নিইনি। কম্পিউটার শিখেছি, কিন্তু এডিটিংয়ের আলাদা করে ট্রেনিং নিলে এতটা সমস্যা হয় না, আমাদেরই মাথা থেকে সব বার করে করে করতে হয়। তাই এই যে ডাঁটা আলু পোস্ত হবে, আলুটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, এবার ডাঁটাটাকে দিয়ে ডাঁটাটাকে ভেজে নিয়ে, আর হচ্ছে যে পোস্ত, ওই নুন দিয়ে দিলাম, আমরা পোস্ত খাই না, হলুদ খাই না। আর এই কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে যে পোস্ত দিয়ে দিলাম। ওই মিক্সিতে শুকনো পোস্তটা গুঁড়ো করা হয়েছে। জল দিলে পোস্ত হতে চায় না, মিহি হতে চায় না, ওই জন্য শুকনো পোস্তই আমাদের গুঁড়ো করা হয়। তো যাই হোক, রান্নাবান্না করে নিয়ে অন্যান্য কাজগুলো করব। ওগুলো তো করতেই হবে বলো, বাড়িতে থাকতে হলে। আর ঘর তো পরিষ্কার না থাকলে না, মানে বিরক্ত লাগে, নিজেদেরই একটা যেন কেমন লাগে। কালকে যেমন ওইদিকে সেই আমরা জানো তো, সেই তোষক করিয়েছি, কিছুটা তুলো আগের তোষকটা থেকে বার করে রাখা হয়েছে, সেইটা ছিল। আমি দুটো ওই চালের বস্তায়, এই রান্নাবান্না করে নিয়ে চালের বস্তায় ভরেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কালকে। চান করার আগে ওটা করে নিয়ে তারপর চান করেছি। মানে রান্না বান্না করে, মানে বাজার দোকান করে, রান্না করে, এইসব কাজ করা সবই তো করতে হয়। আর করা মানে যারা, এই যে ব্রেকফাস্ট আজকে আম আর হচ্ছে চিড়ে আর দই, আজকে এই ব্রেকফাস্ট। রান্নাবান্না সব হয়ে গেছে। বললাম না কাল করব বলে আর ফেলে রাখিনি। এই র্যাকটাকে পরিষ্কার করতে হবে, জানো, র্যাকটা পরিষ্কার আছে, মানে অল্প থাকতে থাকতে পরিষ্কার করলে না বেশি সময় লাগে না। যাই হোক, এইগুলো র্যাকটাকে পরিষ্কার করে নিয়ে, আর এই কৌটোগুলো আমি সব পরিষ্কার করে নিয়েছি, ওটা অফ ক্যামেরায় করেছি। সব কৌটো কাউটাগুলো একটু সাবান জল দিয়ে মুছে করে, এমনিতেও যখন একটা করে শেষ হয়ে যায় সেইগুলো একটা করে পরিষ্কার করে দিই। প্লাস এই যে র্যাক যখন পরিষ্কার করি, তখনও কৌটোগুলো সব সাবান জল দিয়ে মুছে, ভিজে জিনিস দিয়ে মুছে, তারপর আবার শুকনো জিনিস দিয়ে মুছে ফেলি। তা সেগুলো আর দেখায়নি, তোমাদেরও বিরক্ত লাগবে। আর যাই হোক, যারা এই অবধি ভিডিওটা দেখেছো, তারা যারা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহিত করবে। আর এই বাসনের র্যাকটাও পরিষ্কার করেছিলাম, কিন্তু দেখছি অল্প অল্প মতন তেল ছিটে হয়েছে, জানো। মানে অল্প থাকতে পরিষ্কার করলে, বেশি হলে না তখন কষ্ট হয় খুব। তার থেকে অল্প থাকতে থাকতে কাজ করে নেওয়াই ভালো, তাহলে নিজেরও কষ্টটা কম হবে। আর সত্যি তাই, আজকে অনেক সময় কম লেগেছে, জানো।
মানে এইগুলো পরিষ্কার হতে দেখো আমার র্যাকটা পরিষ্কার হয়ে গেল। ওদিকে এটাও মশলা রাখার র্যাকটাও পরিষ্কার হয়ে গেছে। করে নিয়ে এবার ওই কৌটোগুলো সব মুছে টুছে নিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। মানে জিনিস পরিষ্কার থাকলে একটা মন থেকে শান্তি হয় না? ঘর দোর পরিষ্কার থাকলে মানে নিজেদের একটা বেশ মনের একটা কী সুন্দর লাগে যেন, ওফ ঘরটা পরিষ্কার আছে। নিজে কেউ যদি অসুস্থও হয় মন থেকে সুস্থ হয়ে যাবে। ঘর দোর পরিষ্কার মানে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি, এটা কিন্তু হয়। আমরা তো পরিষ্কার ছাড়া থাকতে পারি না, ওই জন্য আমাদের এইটা মনেই হয়। তা যাই হোক, বেশি বকে ফেললাম, বেশি জ্ঞান দিয়ে ফেললাম। আর এই যে এইগুলো পরিষ্কার করে নিই। আর পরিষ্কার জিনিস দেখতে আমার তো মনে হয় সবাই ভালোবাসে পরিষ্কার জিনিসটা। যাই হোক, সেদিন আলমারিটা গোছালাম। আলমারিটা গোছানোর পর জামার জায়গাটা এত ভালো লাগছে, আলমারিটা খুললেই না একটা ভালো লাগা জিনিস থাকে না, সেইটা মন থেকে চলে আসে। যাক, আলমারিটা খুললেই একটা কী সুন্দর। এই যে এটা র্যাকটা যে মুছলাম, যেই রান্না করতে আসবো জিনিসপত্র নেব যেন কি ভালো লাগবে। বাসনের জায়গাটায় এই যে আমার এটাও পরিষ্কার হয়ে গেল। এই যে চা করলাম, মা এলো, চা করেছি, এই চা খাবো। আর দুপুরে ভাত খাওয়াটা শেয়ার করতে পারিনি, ফোনে চার্জ দিয়েছি। আর ওই রান্নাঘরটাগুলো পরিষ্কার করা হয়েছে, তারপরে ফোনে চার্জ ছিল না, ভিডিও করার পর ফোনে চার্জ দিয়েছি। তো চলো চা পান করে নিই। 11:45 বাজতে যায়, আমরা এখনো জেগে আছি, ভিডিও টিভি দেখছি। আমরা রোজই টিভি দেখি। যাই হোক, ডগিগুলোকে যখন খেতে দিতে গেছি বৃষ্টি পড়ছিল, আরে কি কষ্ট বলো, ভিজে ভিজে খায়। মানে বৃষ্টিটা এমন সময় আসে, ওরা যদি খেয়ে নিক তারপর আয়, কি কষ্ট লাগে, ভিজে ভিজে যায় গাগুলো দুটো খাবার জন্যে, কি কষ্ট আহারে। তা যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।